দলকে সঠিকভাবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই প্লেয়ারটাকে আরও এনকারেজ করবো যাতে নেক্সট কোনো ক্যাচ গেলে বা নেক্সট কোনো রান আউট গেলে যাতে না মিস করে। ঠিক আছে, সবাইকে বললাম। আর যারা ব্যাটসম্যান তারা কিন্তু 40 ওভারের ম্যাচ দায়িত্ব সহকারে আমরা যেভাবে শিখিয়েছি সেভাবেই তোমরা কিন্তু মাঠে অ্যাপ্লাইটা করবে, তাড়াহুড়া করবে না। আর এখান থেকেই কিন্তু আমরা আন্ডার 13 এবং বাইরে যেখানে ম্যাচ খেলতে যাবো এখান থেকে কিন্তু আমরা প্লেয়ার সিলেকশন করবো। এখানে 26 জন 27 জন প্লেয়ার আছে, কিন্তু আমরা যাবো 13 থেকে 15 জন, তাহলে 26 জন 27 জনকে নিয়ে আমরা যেতে পারবো না। তাহলে যারা ভালো পারফর্ম করবে একমাত্র তারাই সুযোগ পাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক বোথ টিমকে। ঠিক আছে, সবাই ভালো খেলবে। দুটো টিমই ঠিক আছে, দুটো টিমই তোমার কাছে। এবার কোনো সময় হচ্ছে বিজয় করবে। আরেকটা কথা বলে উভয় পক্ষের ক্যাপ্টেনকে বলে দিচ্ছি, এদিকে তাকাও। কোনো একটা টাইমে ধরো সৃজন ব্যাট করছে, সৃজনের সঙ্গে অমৃতা ব্যাট করছে, সেক্ষেত্রে তোমাদের যারা জুনিয়র রয়েছে, জুনিয়র বলতে রৌনক আছে, অনুরাগ আছে, অঙ্কুশ আছে, এদেরকে দিয়েই বোলিং করাতে হবে। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? এদেরকে দিয়েই বোলিং করাতে হবে। তুমি বলে যাবে না, ও বলে যাবে না, যখন হচ্ছে সৃজন বা অমৃতা বা এরা ব্যাট করবে। ঠিক আছে, এটা ফ্রেন্ডলি ম্যাচ, সবাইকে সুযোগ করে দেওয়ার দায়িত্ব তোমাদের। ক্যাপ্টেনকে বলছি। এবং আমরা 9টার মধ্যে যদি স্টার্ট করতে পারতাম 9:30টার মধ্যে, তাহলে 45 ওভার্স আছে আমরা ম্যাচ খেলতাম, কিন্তু এখনও অর্ধেক প্লেয়ার আসেনি। ঠিক আছে, আচ্ছা উভয় পক্ষের ক্যাপ্টেন আসুক, তারপর টসে তোমরা নিজেদের মতো ফিল্ডিং ব্যাটিং এগুলো করে নাও। ঠিক আছে, তুমি উইকেট কিপিং ব্যাট করে নাও, তুই করে নে, তুই একটা দলে, তুই ওদের দলে চলে যা, তুমি এদের দলে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে, চলো নিজেদের মধ্যে ওয়ার্ম আপ করে নাও, নিজেদের মধ্যে ফেস দিয়ে করে নাও। চলো স্যার, আজকে কি ম্যাচ হচ্ছে, কি ব্যাপার একটু বলুন। আমরা এর আগেও 2টো ম্যাচ খেলেছিলাম, তা কাকদ্বীপে তো মাঠের অভাব, আমরা খুব একটা বেশি ম্যাচ খেলতে পারি না, আমাদের বাইরে যেতে হয়। তা যেহেতু আজকে সমস্ত স্কুলগুলো ছুটি রয়েছে আর আমাদের ম্যাক্সিমাম সবাই পড়াশোনা করে, পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করে, তার জন্য যেহেতু আজকে হঠাৎ ছুটি পেয়েছি, মাঠটাও ফাঁকা আছে, আমরা হঠাৎ মানে একদম লাস্ট মুমেন্টে কালকে রাত্রে মেসেজ দিলাম যে আজকে একটা ম্যাচ হবে। সেই নির্দেশ অনুযায়ী সমস্ত স্টুডেন্টরাই চলে এসছে এবং আমরা চেষ্টা করছি যাতে আবার 40 ওভারে ম্যাচটা করা যায়। একটা ফ্রেন্ডলি ম্যাচ, নিজেদের ভুল ত্রুটি কোথায় সেটা সংশোধন করার জন্য আমরা আজকের এই ম্যাচের আয়োজন করেছি। খুব ভালো স্যার, অল দ্য বেস্ট। আর আপনাদের একাডেমির নাম? আমাদের একাডেমির নাম কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশন। আমাদের 2020 সালে আমার কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশনের শুভ সূচনা হয়েছিল। আমাদের কাকদ্বীপ রেল স্টেশন থেকে 5 মিনিট পূর্ব দিকে হেঁটে গেলে গোবিন্দপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়, সেই সংলগ্ন মাঠে। এবং তৎসঙ্গে আস্তে আস্তে যাতে শ্রীবৃদ্ধি হয় ক্যাম্পের, এবং ক্রিকেটাররা, একটা ক্রিকেটার হতে গেলে তাকে সারা সপ্তাহে 7 দিন ধরে প্র্যাকটিস করতে হয়, সেই গ্রীষ্ম বর্ষা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং যাতে এখানে ভালো প্লেয়ার উঠুক কাকদ্বীপ থেকে, তার জন্য আমরা এবছর একটা নাইট ক্যাম্প করেছি, যাতে বর্ষাকাল এবং যাদের টিউশনের সমস্যা আছে, অনেকের সবাই তো স্কুলে পড়ে, সকালে বিকালে নানা রকম টিউশন থাকে, তার জন্য রাত্রিকালীনও আমরা ক্রিকেট প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। আমাদের প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন ক্লাব কাকদ্বীপের একটা ঐতিহ্যবাহী ক্লাব, সেই ক্লাবের সংলগ্ন মাঠে আমরা ডে নাইট প্র্যাকটিসেরও আমরা সূচনা করেছি এই বছরই 10ই আগস্ট। খুব ভালো স্যার, খুব ভালো। আর আপনাদের এখান থেকে কলকাতাও স্টুডেন্ট পাঠানো হয়? একদম, এবছরও আমাদের আন্ডার 15-এ অনেকগুলো ছেলে খেলেছে, প্রায় 9টা-10টা মতো। সেকেন্ড ডিভিশনেও আছে 2-3টে ছেলে। এবছর আন্ডার 13 অমরাই টুর্নামেন্টে খেলবে। সবচেয়ে বড় কথা, আমার এই 6 বছরের ক্যাম্পে দুজন ছেলে, দিব্যদোক জানা এবং হচ্ছে আপনার নামটা দিব্যদোক 40 জন বেঙ্গল স্কোয়াডের মধ্যে ছিল। আর ইমন ভুঁইয়া, ও গত বছর 40 জন বেঙ্গল স্কোয়াডের মধ্যে ছিল। যাই হোক, একটু 19-20 পার্থক্যের জন্য তারা সুযোগ করে উঠতে পারেনি। গত বছর আমার একটা স্টুডেন্ট সৌম্যজিৎ পাত্র আন্ডার 18 মোহনবাগানও খেলেছিল। মোটামুটি আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে এই সমস্ত স্টুডেন্টরা আরও যাতে ভালো জায়গায়, বড় জায়গায় খেলতে পারে, তার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি। আমাদের এখানে প্র্যাকটিস করাতে আসছে সঞ্জিত সর্দার, যার বেঙ্গলে একটা বিশাল নাম রয়েছে, 7 টাইম 7 বছর বেঙ্গল খেলেছে। অংশুমান ঘোষ, যাকে সারা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে মমদা বলে পরিচিত, মমদা CCL-এর হচ্ছে কোচ। এই মমদাও আমাদের এখানে প্র্যাকটিস করাতে আসেন। সুরজিৎ যাদব আসেন, প্রীতম বিশ্বাস আসেন, এবং আমাদের এখন আরও লোকালি আমি আছি, রাজা স্যার আছেন। মানে সবাই মিলে একটা যৌথ প্রচেষ্টা চালিয়েছি, একটা যাতে এখান থেকে কাকদ্বীপ থেকে একটা ভালো প্লেয়ার যাতে আমাদের বাংলার বুকে তথা আমরা তো চেষ্টা করবোই যাতে ইন্ডিয়া খেলতে পারে, সেই চেষ্টা এবং লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর স্যার, খুব সুন্দর। দেখা যাক ম্যাচ। ঠিক আছে, ফ্রেন্ডলি ম্যাচ। ঠিক আছে।
তাহলে আমাদের স্যার কোচ যারা যারা কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশনে ভর্তি হতে চান চলে আসবেন। আমাদের কাকদ্বীপ খুব ভালো, এখানে খুব সুন্দরভাবে প্রশিক্ষণ করা হয়, খুব ভালোভাবেই আমার ছেলেও ভর্তি আছে এখানে। আর আগামী দিনে খুব ভালো ক্রিকেটার হবে আশা রাখছি। থ্যাংক ইউ। যে কোয়ালিটি রয়েছে ওর মধ্যে, যে প্রবলিটি রয়েছে, আমরা তো স্বপ্ন দেখি, তা বাস্তবকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করি। ও যদি ঠিকঠাক প্র্যাকটিস চালিয়ে যায় ও বেঙ্গল খেলবেই, আটকানোর জায়গা নেই। আশীর্বাদ করুন। আর তোমরা সবাই যারা অ্যাডমিশন করতে চাও আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। টাটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।